একেবারে কচি ফ্রেশ, খুবই দেখে বুঝতে পারছো এতটা সুন্দর, স্মেলটাও দারুণ, খুবই অন্যরকম একটা ফ্লেভার। তো চলো, আজকের রেসিপি দুর্দান্ত হতে চলেছে, খুব ভালো লাগবে আশা করছি তোমাদের কাছে। আর ইজি খুবই এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করি। আপনারা এত দূর আমাকে সাথ দিয়ে আগিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে। তো চলুন আজকে শুরু করছি। ফার্স্টেই আমি পুদিনা পাতাগুলো এইভাবে কেটে ফ্রেশ করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকবার এগুলো চটকে চটকে ধুয়ে নিতে হবে, যাতে করে একেবারে ক্লিন হয়ে যায়। এইভাবে ধুয়ে নিচ্ছি, আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। যত ভালো করে ধোবেন ততটাই ভালো হবে, কেননা এটা তো আর অন্য কিছু করা যাবে না, বয়েলও হবে না, জাস্ট এটা একটা পিষে নিয়ে ডাইরেক্টলি খেতে হবে, যার জন্যে যতবার ধোবেন ততটাই ভালো লাগবে। ফ্রেশ করে ধুই আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। কিছুটা ধনেপাতাও দিয়েছি, বাট ওটা স্কিপ হয়ে গেছে। এর মধ্যে আমি ঢেলে দেব চিনি পরিমাণ মতো। চিনি ঢেলে দিচ্ছি, আপনাদের অ্যাকর্ডিং আপনারা দেবেন যতটা শরবত বানাবেন। পুদিনার শরবত কিন্তু ভীষণ উপকারিতা, এর উপকারিতা বলে বোঝানো যাবে না। আমি পরিমাণ মতো চিনি দিলাম, স্বাদ অনুসারে সামান্য সাদা লবণ দিচ্ছি, 1 চামচ পরিমাণ বিট লবণ দেবো, স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর ভুনা কুটা জিরা দেবো, কারণ এর একটি ফ্লেভার থাকে, দারুণ লাগবে। আর যেহেতু এটা উপকারিতা একটা ড্রিঙ্ক, ভুনা জিরা দিলে পারে ভীষণ কার্যকারী হবে। আর একটা লেবু আমি রস চিপে দিয়ে দেবো, খুব ভালো করে চিপে রসটা বার করে নিচ্ছি। 2টো লেবু রস দিলে খুবই ভালো হবে। এইভাবে আমি লেবুর রসটা চিপে দিয়ে দিলাম। আর একটু পরিমাণ মতো জল দেব, কারণ এটা ভালো করে ফাইন পিষা হবে, যার জন্য জল দিলে খুব ভালো করে এটা একেবারে ফাইন হয়ে যাবে, যার জন্য। দেখো এবার কতটা ফাইন হয়েছে, কতটা সুন্দর লাগছে, তাই না? আর খুব ইজি, এটা ভীষণ উপকার, ইজি। আমি কিছু লেমন এইভাবে আমি টুকরো করে দিয়ে দিয়েছি, আর একটা বরফের চাং দিয়ে দিলাম, যেহেতু এই শরবতটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে দারুণ লাগে খেতে। আর রমজানে খুবই ভালো লাগবে, খুব উপকারিতা আছে এর। পেটের মধ্যে যত রকমের গ্যাস অম্বল আছে সমস্ত কিছু দূর করে দেয় পুদিনার শরবত। আমরা সকলেই জানি পুদিনা কতটা আমাদের শরীরের জন্য উপকারিতা। আর প্রত্যেকটা এই শরবতে যে কটা ইনগ্রিডিয়েন্টস মেশানো হচ্ছে সমস্ত কিছুই কিন্তু আমাদের খুবই উপকারী লাগবে। যেহেতু আমরা রোজাদার, এই ধরনের শরবত খেলে কোনো রকম ক্ষতি নাই, উপকার আছে। তো আমি এইভাবে জগের মধ্যে একটা ঢেলে নিলাম, খুব ভালো করে ফেটিয়ে নিতে হয়, যত ফাটাবে টেস্ট আর ভালো আসবে। আমি গ্লাস নিচ্ছি, গ্লাসগুলো ফ্রেশ করে ধুয়ে বসিয়ে দিচ্ছি এইভাবে। আর এর মধ্যে গ্লাসের মধ্যে কিন্তু আমি একটু চিয়া সিড রেখেছিলাম ভিজিয়ে, চিয়া সিডটা দিয়ে দিচ্ছি। চিয়া সিড দিলে পরে উপকারটা খুবই হবে। এইভাবে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি, 3টে গ্লাসের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম। আরও কিছুটা টুকরো বরফ কিন্তু আমি ইউজ করব, শরবতটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। আরও কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি আমি। 3টে গ্লাসে আমি পরিমাণ মতো বরফের টুকরো দিয়ে দেবো। এটা যদি তোমরা ভালো লাগে দিও, না হলে পারে অসুবিধে থাকলে নাও দিতে পারো, বাট বরফটা দিলে টেস্টটা আরও ভালো লাগে, খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে আমি শরবতগুলো গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখো কতটা টেস্টি লাগবে, আর খেতে কিন্তু দারুণ হয়, ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো লাগে খেতে। আর এর উপকার ভীষণ আছে, আমি তো বলবো অবশ্যই ট্রাই করা উচিত। আমি সব কটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো।
গার্নিশনের জন্য একটু করে আমি পুদিনা পাতা দিয়ে দেবো ওপরে, যেহেতু এটা পুদিনার শরবত বানিয়েছি তাই আমি একটু করে পুদিনা পাতা অ্যাড করব। এটা অপশনাল, জাস্ট লুকটা ভালো লাগবে বলে আমি দিচ্ছি। এটা তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, বাট এটা দিলে খুব সুন্দর লাগে দেখতে। খাবার শুধু খেলেই হয় না, দেখতেও ভালো লাগতে হবে, তবেই ভালো লাগবে খেতে, তাই আমি এটা দিলাম। দেখো কতটা টেস্টি আর কতটা জুসটা দারুণ লাগছে, তাই না ফ্রেন্ডস? কারা কারা আমার ভিডিও দেখো, ভালো লাগলে লাইক দিতে ভুলো না, কমেন্ট করে জানিও তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে আর শরবতটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রমজান উপলক্ষে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো, বাট এমনিতেও তোমরা বাড়িতে এই ধরনের শরবত বানিয়ে খেতে পারো যে কোনো সময়। এই শরবতটা কিন্তু ভীষণ কার্যকারী, ভীষণই কার্যকারী, ভীষণ উপকার, এর গুণাগুণ অতুলনীয়। গ্রীষ্মকালে এই শরবতটা কিন্তু ভীষণভাবে কার্যকারী। ভালো লাগলে লাইক দিও, কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্তই, আর বাসায় অবশ্যই ট্রাই করো। আল্লাহ হাফিজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।